আজকে শিখবে চাইনিজ কাট। ভয়েস ওভারের মাধ্যমেই আমি দেব তোমাদের ক্লাসটা। তো চুলের কন্ডিশনটা দেখে নাও। চুলটা মাশরুম কাটা ছিল, তারপরে বড় হয়ে যাওয়ার পরে এরকম দাঁড়িয়েছে চুলটা। আর ডেমির ওপরে কাট দেখানো আর ক্লায়েন্টের ওপরে প্র্যাকটিক্যাল দেখানো অনেকটা তফাৎ। সেই জন্য আর সবসময় ক্লায়েন্ট তো পাওয়া যায় না সব হেয়ার কাটিংয়ের। তো সেই জন্য চাইনিজ কাটটা যখন পেলাম তোমাদের জন্য টুক করে আমি ভিডিও নিয়ে নিলাম, ভয়েস ওভারের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই যোগাযোগ করবে, আবার সলভ করে দেবো হোয়াটসঅ্যাপে। তো প্রথমে চুলটাকে একটু ভিজিয়ে নেবে স্প্রে করে, ওয়াটার স্প্রে করে, তারপরে ভালো করে কম করে নেবে। ঠিক ট্রায়াঙ্গেল শেপে তোমরা একটা সেকশন বার করে নেবে, সেটা ক্রাউন এরিয়া থেকে, ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ এইভাবে বার করে নেবে। আর একটু বড় চুল হলে চাইনিজ কাটটা আরেকটু সুন্দর হতো, মানে শেষ অবধি তোমরা দেখো। এটাকে মেকআপ দিতে আমার একটু কষ্টই হয়েছে। তো আইব্রোর ওপর দিয়ে যেভাবে মাশরুম কাটে আমরা কাটি, সেইভাবে গাইডলাইন অনুযায়ী কেটে নেবে যতটুকু ক্লায়েন্ট চায়। বাচ্চাটির মাকে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে সে কতটুকু উঠিয়ে কাটতে চায় ফোরহেডে। তো যে ডিরেকশন বলেছে আমি সেই ডিরেকশন পর্যন্তই কেটেছি। এরপর যে সেকশনটা করেছিলাম সেকশনটার সাথে কাটিং হেয়ারটা টোটালটা মিলিয়ে আঁচড়ে দেবে, যেভাবে আমি আঁচড়ালাম ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে যদি চুলটা বড় হয় সেক্ষেত্রে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবে যে সে কতটুকুনি রাখতে চায়, কানের লতি পর্যন্ত কি তার নিচে বা কাঁধ পর্যন্ত কতটুকুনি রাখতে চায়। তো সেই হিসাব করে তোমরা একটা কেটে নেবে গাইডলাইন, এবং সেই গাইডলাইন ধরে একটা করে সেকশন এইভাবে লম্বায় নেবে, নিয়ে তোমরা ভার্টিক্যাল সেকশন নেবে লম্বায় লম্বায়। আর এইভাবে কাটতে কাটতে গাইডলাইন অনুযায়ী কাটতে কাটতে একদম ইয়ার টু ইয়ার, মানে এ পাশের কান থেকে ওই পাশের কান পর্যন্ত সমানভাবে যেতে হবে। কিন্তু এক্ষেত্রে আমি একদম সমান যেতে পারিনি, তার কারণ দেখেছো প্রথমে হেয়ারের কন্ডিশনটা খুব ছোট বড়, মানে অনেকটা স্টেপ কাটিংয়ের মতো হয়ে গেছিলো ওর চুলটা, যেহেতু মাশরুম ছিল আগে, ছোট বড় বড় হয়েছে আর কি, ছোট বড় হিসাবে মানে অসমান চুলটা। তো সেই জন্য পেছন দিকে যদি আমি গাইডলাইন বরাবর কাটতে যাই সমানভাবে, সেক্ষেত্রে পেছনটা অনেকটা উঠে যাবে। তো যেহেতু বাচ্চাটির মা বলেছে একটু বড় রাখতে, চুলটাকে বড় করতে চাই, সেই জন্য পেছন দিকে একটু নামিয়ে আমি কেটেছি, অপেক্ষাকৃত একটু বড় কেটেছি, নামিয়ে কেটেছি। সেটা হচ্ছে ইয়ারের পাশে যে গাইডলাইনটা নিয়েছিলাম সেই ডিরেকশানে একটু ইউ শেপ দিয়েছি পেছন দিকটা। তো এইভাবে বারবার মেলাবে, আর ভালো করে কোম করাটা খুব জরুরি। হ্যাঁ, আর একটা কথা, যখনই হেয়ার কাট করবে তখনই অবশ্যই শ্যাম্পু করে নেবে। এক্ষেত্রে যেহেতু এখন ঠান্ডার সিজন চলছে, আর বাচ্চাটির মা বলেছে যে বাড়িতে গিয়ে একেবারে শ্যাম্পু করবে, এখানে শ্যাম্পু করাতে রাজি হলো না। দেখো কাইচি ওই জন্য স্লিপ করছে। তো অনেক অয়েল ছিল হেয়ারে, তো হেয়ারে অয়েল থাকলে কিন্তু কাটিংয়ে খুব অসুবিধা হয়। যদি হাত সেট থাকে সে হয়তো কেটে দিতে পারবে, কিন্তু যারা বিগিনার্স আছো তাদেরকে বলবো শ্যাম্পু হেয়ার ছাড়া এই ধরনের কাটগুলো করতে যাবে না। সেক্ষেত্রে মেলাতে মেলাতে তোমাদের অনেক সমস্যা হয়ে যাবে, চুল ছোটো বড়ো হয়ে যাবে, মেলাতেই পারবে না, আর কাইচিও এইভাবে স্লিপ করবে। তো এইভাবে আঁচড়িয়ে দেখো নিচের দিকটা একটু রাউন্ড শেপ দিয়েছি আমি, না হলে অনেকটা গাইডলাইন বরাবর যদি কাটতাম তাহলে অনেকটা ওপরের দিকে উঠে যেত। আর হ্যাঁ, ভিডিওটা করতে করতে আমি একটা কথা বলে রাখি যে আমরা যে হেয়ারের স্ট্রাকচার বা হেয়ার সায়েন্স নিয়ে যে আলোচনাগুলো করছিলাম আগের ভিডিওতে তোমরা দেখেছো, যেহেতু কালার আর সামনে ভিডিও আসবে স্মুথনিং স্ট্রেটনিংয়ের, সেই জন্য হেয়ারের ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, এবং ওই প্রসঙ্গটা কিন্তু এখনও শেষ হয়নি, সেই বিষয়ে আরও ভিডিও আসবে। যেহেতু আমি ক্লায়েন্ট পেয়ে গেছি, ভিডিওটা নিয়ে নিলাম, তাই আপলোড দিয়ে দিলাম, ক্লাসটা দিয়ে দিলাম। তো এইভাবে ভালো করে কোম করাটা কিন্তু খুব জরুরি, এবং সামনের দিকে কার্ভ অনুযায়ী, কার্ভ মানে তোমরা বুঝতে পারছো ভার্টিক্যাল কার্ভ এগুলো কি, যারা ক্লাসগুলো আগের ক্লাসগুলো দেখেছো তারা সেকশানের যে ভিডিওটা রয়েছে ওটা ভালো করে বুঝে নিয়েছো নিশ্চয়ই, তাই কার্ভটা বলছি বুঝতে পারছো। যারা বুঝতে পারছো না অবশ্যই গিয়ে সেকশানের ভিডিওটা দেখে নেবে, যে হেয়ার সেকশান। তারপরে দেখো কার্ভ অনুযায়ী বলতে যেদিকে যে হেয়ারটা যেদিকে ঝুলে রয়েছে ঠিক তার বিপরীত দিকে মাথাটাকে হেলিয়ে দেবে, দিয়ে 0 ডিগ্রিতে কাট করবে গাইডলাইন বরাবর। তো এইভাবে কাট করতে করতে ইয়ার টু ইয়ার আমরা চলে আসলাম। ওই পাশে যা গাইডলাইন নিয়েছিলাম সেই অনুযায়ী আমরা কার্ভ অনুযায়ী
যে হেয়ার যে স্ট্রাকচারে রয়েছে সেই স্ট্রাকচারেই আমরা কাটতে কাটতে এক পাশের থেকে অন্য পাশে চলে এলাম এবং প্রত্যেকটা বারবার আঁচড়ে সেটা দেখে নেবে। হেয়ারটায় তোমরা বুঝতেই পারছো প্রচুর অয়েল রয়েছে, তাই ক্লায়েন্টকেও বলবে তোমরা যে এরকম অয়েল চুল কাটা যাবে না। যখনই হেয়ার কাট করবে কোনো ক্লায়েন্ট মনে করছে সে যেন শ্যাম্পু করে আসে বা পার্লারে একটু শ্যাম্পু করিয়ে নেয়, না হলে ভীষণ অসুবিধা হবে। বিগিনার্সদের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে, যারা নতুন কাজ শিখছে বা করছে সেক্ষেত্রে শ্যাম্পুটা মাস্ট, আর বারবার কোম্বিংটা কিন্তু মাস্ট। হ্যাঁ, এরপরে তোমরা ভালো করে আঁচড়ে এপাশ থেকে ওপাশে ভালো করে মিলিয়ে দেবে আর দেখতে থাকো। যদি কোথাও অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। আর এরপরে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসছি হেয়ার স্কেল নিয়ে, পিএইচ স্কেল। কারণ কালারের ক্ষেত্রে আর ড্যামেজ হেয়ারের ক্ষেত্রে, রিপেয়ারের ক্ষেত্রে বা কোনো হেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি স্কেল আমরা না জানি, পিএইচ স্কেলটার যদি নলেজ আমাদের না থাকে তাহলে কিন্তু একেবারেই অসম্ভব হয়ে যাবে। এইবার দেখো এই চুলটা এই পাশে মানে সামনের দিকে এ পাশের চুলটা আর এই পাশের চুলটা, দুটো চুলই দেখো এতটা ছোট যে মিডিলে আমি আনতে পারছি না, একসাথে ধরতে পারছি না যে সমানভাবে কাটবো। তো আমি এ পাশে একটা আন্দাজ মতো কেটে নিলাম, একটুখানি সমানভাবে সোজা 80 ডিগ্রিতে টেনে সমানভাবে কেটে নিলাম। এবার এই পাশের চুলটাকেও আমি কেটে নেব, দিয়ে সাইডের চুলের সাথে মিলিয়ে দেব। কিভাবে করছি সেটা একটু ভালো করে দেখে নাও, এইভাবে যেন একটার সাথে একটা মিলে যায়, যে ছোট বড় না থাকে একটু দেখে নেবে চোখের আন্দাজে। চুলটা বললাম যে প্রথমেই যে এই চাইনিজটা কাটতে আমার একটু অসুবিধাই হলো, কারণ মাশরুম কাট ছিল সেই অনুযায়ী বড় হয়েছে, তো খুব অসুবিধা হচ্ছে মেলাতে। তো এইভাবে কাটটা করবে। তারপরে দেখো নিচে অনেক পশম বলতে পারো, ছোট ছোট বেবি হেয়ার বলতে পারো নিচে রয়েছে। ফার্স্টে ভালো করে মিলিয়ে নেবে, একবার ভালো করে আঁচড়ে আবার চেক করে নেবে, যদি দরকার লাগে একবারের জায়গায় 5 বার চেক করবে, তাও ভালো। একটু সময় লাগুক, কথাটা হচ্ছে একটু সময় লাগুক, কিন্তু হাতের কাজ যেন ভালো হয়, ফিনিশিংটা যেন ভালো হয়। এমন না হয় যে আমি হুটোপাটা করলাম, একটা ক্লায়েন্ট বসে আছে বলে আর একটা ক্লায়েন্টকে তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম, এরকম করবে না। যতটা সময় একজনের ক্লায়েন্টের পিছনে দেওয়ার দরকার ততটাই দেবে। তারপরে দেখো আমি মেশিনের সাহায্যে, দেখেছো আগের দিন মাশরুম কাটে মেশিনটা কীভাবে ধরে ঘাড়ের কাছের বেবি হেয়ারগুলোকে তোমরা রিমুভ করবে। মেশিনটা উল্টো করে ধরে জিরোতে, আমি আগের দিন ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, আগের ভিডিওটা দেখে নেবে মাশরুমের। তো এইভাবে আমি করছি। আর না হলে তোমরা কোনো বেবি রেজার বা অন্য কোনো খুর, যে যেরকমভাবে পারো সেটা পরিষ্কার করে দেবে। যদি মেশিন হয় খুব ভালো হয়, সেক্ষেত্রে রিস্কটাও কম থাকে বাচ্চাদের। যদিও এই বাচ্চাটি একটু বড়, এরকম অনেক এর থেকেও অনেক ছোট ছোট বাচ্চা এবং বড় সবাই অনেকেই চাইনিজ করে আজকাল। এরপরে সামনের হেয়ারটাকেও আমি মেশিনের সাহায্যে একটুখানি ভালো করে সমানভাবে কেটে নেব জিরোতে। ভালো করে দেখে নাও কেমন হলো কাটটা। শ্যাম্পু করে সেট করে তোমাদের দেখাতে পারলাম না ঠিকই, কিন্তু আশা করছি তোমরা বুঝতে পেরেছো চাইনিজ কাট এটাকেই বলে। শ্যাম্পু করে যদি আমি সুন্দর করে সেট করে দিতাম রোলার দিয়ে, তাহলে তোমরা আরেকটু ভালো বুঝতে পারতে রেজাল্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবে।